একবারে পতাকা একটু দাঁড়াও পুরা জ্বালা গলা দিয়ে দিব কেন পতাকা কেন লাগাইলা নতুন নাম্বার প্লেট নাই নতুন গাড়ি এর মধ্যে নাম্বার প্লেট নাই যেটা গাড়ি তোমার নিজে গুলো গাড়ির মালিককে পুলিশ চলে যাবে কেন খুলিও না তুমি এমপি না তোমার কোনো দেশদ্রোহী তোমার কারবার থাকতে পারে তুমি কেন খুলতাই তোমার পুলিশ চলে যাবে তুমি দেশদ্রোহী নি মালিকের নাম কিটা আব্দুল কিটা আব্দুল ফোন মারো আব্দুল ভাই নাম কিটা আব্দুল আচ্ছা ওগু ভারত বর্ষ টাকা বাংলাদেশের ফ্ল্যাগ লাগাই করে নাম্বার আছে নি কোন জায়গা এটা তো ইও না যে স্টিকার নাই তো দাঁড়াও না পুলিশের কাছে দিতাম তো দাঁড়াও না ঠিক আছে তুমি কেন লাগাই যাই ফোন মারি ও বাত ঠিক আছে মালিককে বলবো মালিককে কি না কই মালিক কত দেখাও ফ্ল্যাগ শুরু পাঠাও আমরা দেশ শেষ করবার লাগে আইছি আজকে আমরা দেখতে পেলাম বিগ বাজারের সামনে প্রকাশ্য দিবালুকে এক ব্যক্তি ফয়জুল হক মজুমদার নামের এক ব্যক্তি কি করলো, বাংলাদেশের পতাকা অটোরিকশা ইলেকট্রিক অটোরিকশাতে লাগিয়ে চলছে। তাই স্থানীয়রা আটক করেছে। আটক করার পর দেখা গেল ওর কাছে আইডি প্রুফ নেই এবং বর্তমান সময়ে পরিস্থিতিটা এইভাবে চলছে যে কিছুদিন আগে আমরা দেখেছি বাংলাদেশে হিন্দুদের উপর নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং আমাদের যে ভারতবর্ষের পতাকা বাংলাদেশের ইউনিভার্সিটির সামনে লাগিয়ে কি করলো, স্টুডেন্টরা পায়ে হেঁটে হেঁটে চলাফেরা করেছে, অপমান করেছে আমাদের ভারতীয় পতাকাকে। শুধু স্টুডেন্টরা নয়, বাংলাদেশের প্রতিটি মানুষ যেভাবে আমরা ভারতীয় পতাকার উপর অপমান করেছে তা ভারতবাসী সহ্য করতে পারেনি। তারপর দেখা গেল কি আজকে ভারতবর্ষের মাটিতে বাংলাদেশের পতাকা লাগিয়ে চলাফেরা করছে, তা দেখে স্থানীয় জনগণের মধ্যে একটি আতঙ্কের ভাব জাগ্রত হয়েছে। আতঙ্কটা হলো কি, কোনো ধরনের হয়তো হতে পারে সামাজিক অন্তর্ঘাত, সামাজিক কোনো উশৃঙ্খলা সৃষ্টি করার চক্রান্ত চলছে, বা হয়তো হতে পারে কোনো ধরনের দেশ বিরোধী কার্যে জড়িত আছে। তাই স্থানীয় জনগণরা খুব আতঙ্কে রয়েছেন। তাই আমরা আজ সদর থানায় এই ব্যাপারে একটি অভিযোগ দিয়েছি লিখিতভাবে এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা এই অনুরোধ রইল যে এই ব্যাপারে সঠিক তদন্ত করে যা বের হবে তা প্রকাশ্য জনগণের সামনে আনার জন্য অনুরোধ রইল।